এই রিপোর্টের মধ্যেই আছে এই ভদ্রলোকের কোনো ইন্ডাস্ট্রি নাই, তার কোনো সেই অর্থে কোনো ব্যবসা নাই, রিপোর্টের মধ্যেই আছে। কিন্তু তিনি একের পর এক ব্যাংক থেকে লোন নিয়েছেন, 5,000 কোটি টাকার উপরে তার লোন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই লোনগুলো ব্যাংক কেন তাকে দিয়েছে, কোন কারণে তাকে দিয়েছে? কারণ একটা সাধারণ ব্যবসা করতে গেলেও ব্যাংক থেকে লোন নিতে গেলে তাকে কত কাগজ দাখিল করতে হয়, কত কোলাটারাল সিকিউরিটি জমা দিতে হয়। এই একটা মানুষ কোনো ধরনের ব্যবসা নাই, কিচ্ছু নাই, পুরোটাই ভুয়ার উপর দিয়ে এরকম করে ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে হলো। এটা একটা অবাধ লুণ্ঠনের সুবিধা করে দেওয়া হয়েছে। বাংলাদেশে গত প্রায় 15-16 বছর ধরে এই কাণ্ডটা হয়েছে। সেই অবাধ লুণ্ঠন কাদের দিকে ইন্ডিকেট করলেন, ব্যাংকের দিকে না এই ভদ্রলোকের দিকে? এই ভদ্রলোক সহ ব্যাংকের মধ্যে লোকায়িত আছে এবং এটার মধ্যে ব্যাংকিং খাত, আর্থিক খাতের শাসন ব্যবস্থাও জড়িত। আমি যদি একটা একটা করে বলি আপনাকে, এই সাদ মুসার কাহিনী তো আপনি দেখলেন, কিন্তু আপনি কি পিকে হালদারের কাহিনী ভুলে গেছেন? যার কিছু নাই, কিন্তু 5,000 কোটি টাকার উপরে নিয়ে চম্পট দিয়েছে বাংলাদেশ থেকে। তিনি ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি, পিপলস লিজিং কোম্পানি, দুইটা কোম্পানিকে শেষ করে দিয়েছেন। তাকে সহযোগিতা করেছে কে? বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নর। তদন্তে নাম এসছে, কিন্তু তাদের কিছু হয়নি। কিন্তু হলমার্কের ঘটনা, তানভীর, তিনি একটা রাস্তার তৈজস, এটাকে বলে কি, মানে ক্রোকারিজের বাংলা কি, ক্রোকারিজ বিক্রি করতেন উনি, রাস্তায় তৈজসপত্র বিক্রি করতেন। সেই লোকটাকে 5,000 কোটি টাকা লোন দিয়ে একটা শাখা থেকে এত বড় জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার কোনো কোলাটেরাল নাই, তার কোনো ইন্ডাস্ট্রি নাই, সাভারে জাস্ট কয়েক বিঘা জমি। এবং তাকে সহযোগিতা করেছে কে? একজন স্বাস্থ্য উপদেষ্টার নাম আসছে, একজন যুবলীগের নেতার নাম এসছে, এবং তারা তাকে মিলে, এবং ব্যাংকের একজন জেনারেল ম্যানেজার তাকে সহযোগিতা করে 5,000 টাকা। ফার্মার্স ব্যাংক একজন সাবেক সংসদ সদস্য, যিনি একসময় প্রতিমন্ত্রী ছিলেন, আমলা ছিলেন, লুট করে ব্যাংকটাই নাই হয়ে গেল। পরে পদ্মা ব্যাংক নামে এসেও টিকতে পারলো না। বেসিক ব্যাংক, এই রিপোর্ট আমি করেছিলাম, আমি পার্সোনালি খোঁজ খবর করতে গেছিলাম। আমি সবার আগে বেসিক ব্যাংকে রিপোর্ট করেছি, পরে অন্যরা করেছে। বেসিক ব্যাংকে রিপোর্ট করতে গিয়ে কত সালে রিপোর্ট? 2012 বা 13 সালের দিকে। আচ্ছা, তারপরে প্রথম আলো করেছে, ডেইলি স্টার করেছে, সমকাল করেছে, চ্যানেল 24 করেছে, সবাই করেছে। এখন ওই রিপোর্ট করতে গিয়ে আমরা দেখেছি শুধু স্লিপের উপরে টাকা নিয়ে গেছে, সাদা কাগজের স্লিপের মধ্যে সাইন করে টাকা নিয়ে চলে গেছে ব্যাংক থেকে একটা চেয়ারম্যান। ওই যে রনি আছে এখানে, সে জানে এটা, সব ব্যাংক মানে বিজনেস রিপোর্টাররা জানে। কিছু হয়নি, 10 বছর পরে এসে তার নাম আসলো কি অভিযোগপত্রে, তাও এখনো মামলা হয়নি, তারা খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাকে পের করে দেওয়ার সাথে পিকে হালদার বেরিয়ে গেছে। আপনি চিন্তা করেন, ইসলামী ব্যাংক, ভয়ঙ্কর নভেম্বর তো আপনি বললেন, জনতা ব্যাংক, স্বয়ং অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে চেয়ারম্যান ব্যাংকটিকে শেষ করে দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ক্রিসেন্ট নামে একটা কোম্পানিকে, আননটেক্স, এদেরকে লোন দেওয়া হয়েছে, কোনো ধরনের চেক করা হয়নি। সোনালী ব্যাংকের তো কাহিনী বললামই, আরও অনেকগুলো আছে। এতগুলো কাহিনী হয়েছে। এর বাইরে সরকার যেটা করেছে, আইন করে ব্যাংকের টাকার উপরে মালিকদের জমিদারি কায়েম করেছে। ব্যাংক ডিল করে পাবলিক মানি, সেখানে কি মালিকদের 9 জন সদস্য 9 বছর ধরে থাকতে পারবে, তারাই হবে, এবং তারা ব্যাংক পরিচালনা করছে তাদেরকে দিয়ে। এবং এটা অর্থমন্ত্রী তখন আহম মুস্তাফা কামাল, তিনি এই আইন করে গেছেন, তিনি সুবিধা দিয়ে গেছেন এটিকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের কাস্টোডিয়ান, অথচ ব্যাংকিং খাতে তার কোনো নিয়ন্ত্রণ নাই। তার উপরে একটা বিভাগ রেখে দিয়েছে ব্যাংকিং বিভাগ, তারা আমলাতান্ত্রিক রাজনৈতিক হস্তক্ষেপ করছে। সামগ্রিকভাবে বাংলাদেশের আর্থিক খাতে কোনো সুশাসন নাই, ভেঙে পড়েছে, অবাধ লুটপাট, অনিয়ম, দুর্নীতিতে চেয়ে গেছে। ফাইনালি এসে আপনি এখন কি করছেন? মার্জারের চেষ্টা করছেন খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক। এর অর্থ হলো ধর্ষিতার সাথে ধর্ষণের শিকার মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া, সেই কাণ্ডের দিকে হচ্ছে, সেটাও ব্যাকফায়ার করছে।